খুব আশা ছিল যে আমার নিজের একটা বাড়ি হবে। যা খুশি করা যাবে, কেউ কিছু বলবে না। আমি যখন তখন তোদের বাড়িতে যেতে পারবো। হেই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছি যে আমাদের বাড়ির কাজ হচ্ছে, তো সেই কাজের সমস্ত আপডেট সহ একটা ভিডিও তোমাদের আমি দেবো ভেবেছি। তো সেই মতো আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এই হলো আমার বাড়ি, হ্যাঁ আমার। আর এই ওয়ার্ডটা ইউজ করতে পেরে আমি সত্যি মন থেকে অনেক খুশি, আর তার থেকেও বেশি খুশি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে। তবে চলো দেরি না করে দেখা যাক যে কোথায় কোথায় কি কি করা হয়েছে। এখন তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি আমার ঘর দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এই ভিডিওটা আমার বাড়ির ছাদ ঢালাইয়ের আগের ভিডিও। আশা করি তোমরা বুঝতেই পারছো যে এই জন্যই সাইডে অনেক বাঁশ বা কাঠ রাখা আছে। যেহেতু প্লাস্টার বা ছাদ ঢালাই এখন হয়নি, তাই তোমরা বুঝতে পারবে না যে রুমের ভিতরে কি কি করা হয়েছে বা হবে। তবে আমার রুমে একটা বক্স জানলা হয়েছে, যেটা আমার পার্সোনালি নিজের পছন্দের। তবে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মায়ের ফেভারিট জায়গা, কিচেন। তবে যতদূর আমার মনে হয় এটা শুধু আমার মানা, সব মায়েদেরই ফেভারিট জায়গা। তবে যেহেতু মায়ের পছন্দের জায়গা, তাই মায়ের পছন্দে কিচেনের ডোরের ডিজাইনটা করা হয়েছে। তবে যেহেতু আমাদের বাড়ির জায়গাটা অল্পের উপরই, তাই ঘরগুলো আর কিচেন অনেক বড় বড় হয়নি, ছোট ছোটই হয়েছে, বাট আমাদের অ্যাডজাস্টেবলই হয়েছে। আর এখন তোমরা যে রুমটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বাবা মা ভাইয়ের রুম। এই রুমটার স্ট্রাকচারও আমার রুমের মতোই হয়েছে। তবে আমার একটা পুরো রুম নেওয়ার একটাই কারণ হচ্ছে, যেহেতু আমি ভিডিও করি, এই কারণে আমার একটা রুম লাগবেই। তারপরও আরো নানা রকম শুট থাকে, সব মিলিয়ে একটা গোটা রুম না নিলে পুরো গ্যাঞ্জাম হয়ে যেত। তাই আমরা সবাই মিলে ডিসাইড করার পর আমাকে একটা রুম দেওয়া হয়েছে। এখানে আর একটা কথা আমার তোমাদের উদ্দেশ্যে বলার আছে, তোমরা কেউ আবার এটা ভেবো না যে এই বাড়িটা আমি আমার ইনকামের টাকায় বা ইউটিউবের টাকায় বানাচ্ছি। না, একদমই না। এটা আমার বাবার অনেক বছরের পরিশ্রমের ফল, যেটা আমাদের চোখের সামনে একটু একটু করে তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, তোমরা যদি আমাকে এইভাবেই সাপোর্ট করো তাহলে হয়তো একদিন আমি এই জায়গায় ঠিকই আসতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, যেটা অনেকটা ছোট হয়ে গেছে। আর ওয়াশরুম বড় দিয়েই বা কি করবো, তাই না? দেখো, যতদূর আমার মনে হয় যে এই ভিডিওটা আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের দুদিন আগের ভিডিও। আমি সব ভিডিও এক জায়গায় করে দেন আমি একটা ভিডিও তোমাদের জন্য ক্রিয়েট করেছি। চলো তবে সিঁড়ি থেকে উপরে উঠে ছাদের জন্য কি কি করা হচ্ছে সেগুলো দেখা যায়। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত কাঠ লাগানো হচ্ছে ঢালাইয়ের জন্য। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, আমার বাড়িটা হচ্ছে আমার মামা বাড়ির অপোজিটে। হয়তো সেই সময় ছোট বোনও কিছু খাচ্ছিল, যেটা আমি ক্যামেরায় তুলে নিয়েছি। আর হ্যাঁ, এটা হলো আমার বাড়ির ছাদ ঢালাইয়ের আগের দিন, যেদিন লাস্ট কাজ কিছু বাকি ছিল। তোমরা দেখতেই পাচ্ছ উপরের সাথে সাথে নিচেও সমস্ত বাঁশ টানানো হয়ে গেছে, যেগুলো আমি আর মা রোদের মধ্যে দেখতে আর ক্যামেরায় ক্যাপচার করতেও চলে গেছিলাম। লাস্ট সব কাজ হয়ে যাওয়ার পর তারপর আসলো ইলেকট্রিক ম্যান, যে আমাদের বাড়িতে সমস্ত ইলেকট্রিকের কাজ করবে। ঢালাইয়ের আগে ইলেকট্রিক ম্যানের কোনো কাজ থাকে যেগুলো সে করতে এসেছিল। তবে আশা করি তোমরা জানো যে কি কি ইলেকট্রিকের কাজ আগের দিন করতে হয়। এবার চলে আসলো সেই দিন, যেই দিনের জন্য স্পেশালি আমরা এতটা ওয়েট করেছিলাম। সত্যি বলতে আমরা কখনো ভাবিনি যে আমরা এই দিনটাকে আমাদের জীবনে আনতে পারবো, কারণ এই দিনটা আসার আগে আমাদের অনেক বাধা বিপত্তি এসেছে। তবে এই দিনটা আমাদের চারজনের জীবনে স্পেশালি অনেক স্বপ্নের দিনই ছিল, যেটা আমি তো বলবো আমরা চারজনই পূরণ করতে পেরেছি। তবে বাবা পূরণ করেছে বাবার সামর্থ্য দিয়ে, আর আমরা পূরণ করেছি আমাদের ধৈর্য শক্তি দিয়ে। তবে ঢালাইয়ের আগে পুজো করে নিতে হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা এখানে করছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি। কারণ এতটাই রোদ ছিল যে আমি আলাদা করে আর উঠিনি উপরে, তাই এই ভিডিও ক্লিপস গুলো আমার ভাইয়েরই তোলা। যদি প্রবলেম হয় একটু ম্যানেজ করে নিও। কি পরিমাণে রোদ সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তবে এখানে আমি সবাইকে আমার ক্যামেরায় হাই করতে বলছিলাম, আমার মাও দেখো এখানে হাই করে দিল। আর এরপরে আমরা সবাই নিচে চলে গেলাম। এরপর শুরু হলো আমাদের স্বপ্নের বাড়ি তৈরির আর এক ধাপ পথ এগানো। সত্যি কথা বলতে আমি অনেক আগেই প্ল্যান করে রেখেছিলাম যে এই দিনটার একটা স্পেশাল ব্লগ আমি তোমাদের সামনে আনবো, আর এমনিতেও আমার চ্যানেলে এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবে রেখে দেবো। তবে এই ব্লগটা করার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, যার জন্য এই রোদের ভিতরে বসে গরমের মধ্যে আমি সেদিনে এই ব্লগটা করেছিলাম।
তবে এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছিলে যে নিচে কি কি কাজ হচ্ছিল, এবার তোমরা দেখতে পাবে যে উপরে কিভাবে কি হচ্ছে। স্পেশালি এই ভিডিওটা করার জন্য আমি পাশের বাড়ির ছাদে উঠে এই ক্লিপস গুলো নিই, যাতে আমি তোমাদের ভালো মতো দেখাতে পারি যে নিচের সাথে সাথে উপরেও কি হচ্ছে। তবে সত্যি বলতে এই প্ল্যানটা আমার মায়ে দিয়েছিল যে পাশের বাড়ির ছাদে উঠে উপরে ক্লিপস গুলো না, যাতে তোর দেখাতে সুবিধা হয়। তবে তোমাদের সাথে আরো কিছু কথা শেয়ার করার আছে। তোমাদের তো আমি আগেই বলেছি যে এই দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল ছিল, যার জন্য আমার বাবা সেদিন কাজে যায়নি, মাও অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছিল। তবে সেদিন আমরা আমাদের সাধ্য মতো ছোট্টখাটো কিছু আয়োজন করেছিলাম। যেমনটা তোমরা আশা করি সবাই জানো যে ছাদ যেদিন ঢালাই হয় সেদিন মিস্ত্রিদের খাওয়াতে হয়, আর সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের কয়েকজন আত্মীয়দেরও ইনভাইট করেছিলাম। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তার প্রিপারেশনই চলছে। আর এটা হলো আমার মামি, আশা করি তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। এখানে শুরু হলো আস্তে আস্তে রান্নার প্রস্তুতি। প্রথমেই বলে দিই আমরা রান্নার জন্য কিন্তু আলাদা কাউকে ডাকিনি। যাকে তোমরা এখানে রান্না করতে দেখতে পাচ্ছ তিনি হলো আমার মামাবাড়ির পাশেই থাকে একজন দাদু হয় সম্পর্কে। উনি আর আমার বড় মামা মিলে সেদিনে সব আইটেম রান্না করেছিল। তবে তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই, বলতে পারো আমার বড় মামা একজন ভালো শেফ, যে কিনা দারুণ রান্না করে। আমার সবচেয়ে ফেভারিট মামার হাতের চিকেন। আশা করি কালারটা দেখে বুঝতে পারছি যে সেদিন কত সুন্দর হয়েছিল। সত্যি বলতে সেদিন যারাই খেয়েছে তারা সবাই তৃপ্তি করে খেয়েছে, মানে এতটা সুন্দর হয়েছিল। এবার চলে আসি সেদিন কি কি রান্না হয়েছিল সেই মেনুতে। হয়েছিল ভাত, ডাল, বেগুন ভাজা, চিকেন আর রসগোল্লা। এদিকে তোমরা দেখতে পাচ্ছ মাসি আর আমার ভাইকে, দাদুদেরও ইনভাইট করা হয়েছিল, তাই মাসিও এসেছিল। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আমার মামা বাড়ির বারান্দাতে। আমার মামা বাড়ির বারান্দাটা অনেকটাই বড়, তাই এখানেই ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ দাদু দাঁড়িয়ে আছে, আর এখানে মামি পরিবেশন করছিল সবাইকে। এখানে যারা খেতে বসেছে তারাই হলো আমাদের বাড়ির মিস্ত্রি, যারা আমাদের ঢালাইটা করেছে। ওদেরই সবার ফার্স্টে বসানো হয়েছে, কারণ আমরা যেহেতু বাড়ির লোক তাই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা পরে খাই, আগে ওদের যেভাবে হোক খাওয়ানো যায়। এভাবেই আমাদের সেদিনের সারাদিনটা কেটেছে। চলো এবারে যাওয়া যাক ঢালাইয়ের একেবারে পরের দিনে। ঢালাইয়ের পরের দিনই সকাল সকাল একেবারে মিস্ত্রিরা আবারও কাজে চলে এসেছিল। তবে পরের দিন আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম এটা দেখার জন্য যে ঢালাইয়ের পরে ছাদটা দেখতে কেমন লাগে। সত্যি বলতে আমরা অনেক এক্সাইটেড ছিলাম। দেখো ঢালাই হয়ে গেলে যে পরের দিন কোনো কাজ থাকে না এমনটা না, আসলে চারদিকটা পাঁচিল দেওয়ার জন্যই মিস্ত্রিরা পরের দিন কাজে এসেছিল। আর আমরা সবাই মিলে ছাদটা কেমন দেখতে লাগছে সেটা দেখার জন্য চলে গেছিলাম। যেহেতু বোনরা ছোট আর আমরাও নেড়াছাড়ে ভয় পাই, আর তার জন্যই পাঁচিলটা দেওয়া হচ্ছে। আর এমনি তো নেড়াছাড়ে অনেকেই ভয় পায়, আমি তো খুবই পরিমাণে ভয় পাই। আর হ্যাঁ, পাঁচিল দেওয়া ছাড়াও আর একটা কাজ হচ্ছিল, মানে আমাদের ছাদটা পুরো সিমেন্টের ঘোলা দেওয়া হচ্ছিল, যাতে বৃষ্টি হলে কোনো রকম কালো দাগ না হয়ে যায়। ওই যে তোমাদের বললাম, এগুলো দেখতে আমরা সবাই মিলে সকাল সকাল পৌঁছে গেছিলাম আমাদের ছাদে। যদিও কাজটা সকাল সকাল একদম শুরু হয়েছিল, তবে শেষ হতে তো একদম দুপুরই হয়ে গেছিল। আর এই যে দেখো এতটা পর্যন্ত পাঁচিল দেওয়া হয়েছে, যদিও এর পরে আরো বড় করে দেওয়া হবে। গাইস, আমরা এই মুহূর্তে ছাদে জল দিয়েছি, আর আমাদের ছাদ এখন মিনি দীঘা হয়ে গেছে। সবাই এখানে এনজয় করছে। তো গাইস, আমাদের বাড়িতে ছাদ ঢালাইয়ের পর সবার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে সেই ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব। চলো ফার্স্টে মাকে দিয়ে স্টার্ট করা যাক। মা, নিজের বাড়ির ছাদে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, তোমার কেমন ফিলিংস হচ্ছে তুমি সেটা শেয়ার করো। নিজের বাড়ির ছাদ তো সবারই ভালো লাগে। সবাই তো একটা আশা করে যে কোনো না কোনো দিন আমার একটা নিজস্ব বাড়ি হবে, নিজস্ব আলাদা বাড়ি। সেই বাড়িতে শুধু আমার একার অধিকার থাকবে। আমি এই কাজটা করব, ওই কাজটা করব, কেউ আমার ডাক দিতে পারবে না। খুব আশা ছিল যে আমার নিজের একটা বাড়ি হবে, ঘর হবে। সেইটা যে এইভাবে এত তাড়াতাড়ি যে আমার হয়ে যাবে আমি সেটা ভাবতেও পারিনি। সবারই আশা থাকে, সেরকম আমিও আমার মনে আশা রেখেছি, কিন্তু সেই আশাটা যে এত তাড়াতাড়ি ভুলে যাবে সেটা আমি নিজেও ভাবি। খুব খুশি। তো গাইজ, মার ওপিনিয়ন তোমরা শুনলেই, হ্যাঁ আমার মা সত্যি খুব খুশি। হয়তো তোমাদের গুছিয়ে কতটা কি বলতে পেরেছে আমি জানি না, তোমাদের কেমন লেগেছে আমি জানি না, তবে আমি নিজে জানি যে আমার মা খুবই খুশি। আর কে না খুশি হবে বলে, যে বাড়ির অধিকার একমাত্র নিজেরই হয়। তো যাই হোক, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওপিনিয়ন। অবভিয়াসলি আমি খুবই খুশি, কারণ আমি কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাদের নিজের একটা বাড়ি হবে। হ্যাঁ, ভেবেছিলাম সবার হয় তেমন আমাদেরও হবে, বাট এত তাড়াতাড়ি যে হবে আমি সত্যি ভাবিনি। আমি খুবই খুশি। অ্যাট লিস্ট নিজের একটা বাড়ি হলো, যেখানে ইচ্ছা মতো যা খুশি করা যাবে, কেউ কিছু বলবে না। হ্যাঁ, এটার জন্য আমি খুবই খুশি। আর এরপরে তো তোমরা সবার ওপিনিয়ন শুনতেই পাবে আস্তে আস্তে। তো চলো এরপর শেয়ার করি আমার ভাইয়ের ওপিনিয়ন। বল, তোর কেমন লাগছে আমাদের বাড়ির ছাদ ঢালাই আমাদের নিজস্ব বাড়িতে? ভালো লাগছে,
খুবই ভালো লাগছে। জানতাম গাইজ আমার ভাইয়ের কথা জাস্ট এক লাইনেই শেষ হয়ে যাবে, সো বাদ দাও। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বোনের ওপিনিয়ন, মানে আমার মামার মেয়ে। তোমাদের সাথে পরিচয় করাবো তোমাদের, তো চলো। তো গাইজ এইটাই হচ্ছে আমার মামার মেয়ে। তো এখন ওর ওপিনিয়ন জানবো যে আমরা ওদের বাড়ির সামনে বাড়ি করে আসছি, তো ওর কেমন লাগছে। বল বোন, তোর কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগছে, তোরা আমাদের বাড়ির পাশে বাড়ি বানিয়েছিস, আমি যখন তখন তোদের বাড়িতে যেতে পারবো, অনেক মজা, ভাল লাগছে। থ্যাংক ইউ। তো গাইস শুনে নিলে ওর ওপিনিয়ন, আরও খুব ভালো বলেছে। হ্যাঁ এটাই, আমারও যেমন আমার আগের বাড়িতে কোনো সঙ্গী ছিল না, আর ওরও তেমন খুব একটা সঙ্গী নেই। ওর বোনও অনেকটাই ছোট, যেহেতু ওর বয়সী না, তারপরেও দিদি বোন থাকলে খুব মজাই হয়। তো সেক্ষেত্রে আমরা খুবই এনজয় করতে চলেছি ভবিষ্যতে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে আমরা চলে আসব। আমি বেসিক্যালি খুবই খুশি এখানে আসার পর, তোমাদের তো খুব ভালো ভালো ভিডিও দিতে পারবো, তো তার জন্য আরও বেশি খুশি। তো গাইজ আজকে আমি তোমাদের সাথে যে ওপিনিয়নগুলো শেয়ার করলাম এতটাই অবধি শেষ, কারণ আমি চাই যে নতুন বাড়ির ভিডিও মানে গৃহপ্রবেশ থেকে একবারে তোমাদের সামনে আনার। এমনি শর্টসে যে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো যে কোথায় কোথায় যাচ্ছি বাড়ির জন্য কি শপিং করতে, বাট লং ভিডিও আর দেবো না, একবারে গৃহপ্রবেশের ভিডিও তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো। আজকের ভিডিও তো এতটাই। কেমন হয়েছে ব্লগটা জানাতে ভুলো না। আশা করবো ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর এটাও জানিও ব্লগটা কেমন হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার ভিডিওর পাশে থাকো। বাই বাই গাইস।